নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেন অ্যান্ড ইটিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকেরও আবার একটা নতুন অসাধারণ চিকেনের আইটেম নিয়ে চলে এসেছি। আজকে আমার আইটেম নাম হলো চিকেন কষা। হালকা মাখা মাখা রাখবো, তার জন্য কী কী সামগ্রী নিয়েছি আপনাদের সাথে আমি শেয়ার করে নেব। প্রথমেই নিয়েছি চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। নিয়েছি টমেটো, কাঁচা পেঁয়াজ আর ধনেপাতা। আমি কাঁচা পেঁয়াজটা কম ব্যবহার করেছি, কারণ আমি আদা রসুনের সাথে কাঁচা পেঁয়াজটা পেস্ট করে রেখেছি। আর নিয়েছি তেজপাতা। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। তার সাথে তেজপাতাটাও দিয়ে দেবো। বন্ধুরা, হালকা বাদামি কালারের হয়ে গেছে, এবার আমি মাংসটা দিয়ে ভালো করে ভেজে নেব। একটু হালকা আছে, আমি একটু চাপা দিয়ে দেবো যাতে একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। বন্ধুরা, লাল লাল করে মাংসটা ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে দিয়েছি, এবার আমি এর সাথে ভালো করে একটু ভেজে নেব। হালকা আমি একটু নুন ব্যবহার করব। বন্ধুরা, এবার আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দেবো। দিয়ে আমি হালকা একটু কষে নেব। এবার এতে আমি একটু টক দই ব্যবহার করব, আগে বলা হয়নি, এখন তাই বলে দিলাম। দিয়ে একটু ভালো করে কষে নেব। এবার আমি একটু হালকা ধনেপাতা দিয়ে দেব, হালকা একটু চিনি দেব, পরিমাণ মতন হলুদ দেব,
আরেকটু আমি নুন দিয়ে দেব। এবার আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দেব। এবার দিয়ে আমি ভালো করে কষে নেব। আমি একটু হালকা জল ব্যবহার করব, নাহলে মশলাটা পুড়ে যাবে। দেখুন বন্ধুরা, কত অসাধারণ কালার হয়েছে। এবার এটাকে আমি হালকা আছে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেখে দেব। বন্ধুরা, আমার চিকেন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিয়ে একটু নেড়ে নেব। আমি একটু মাখা মাখাই রাখবো, বেশি শুকাবো না জলটা, আর বেশি এও করবো না। আর সানরাইসের আমি একটু গরম মশলাটা দিয়ে দেব, দিয়ে হালকা নেড়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর অসাধারণ লাগছে। এবার আমি মাংসটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত অসাধারণ দেখতে লাগছে কালারটা। বন্ধুরা, আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের কাছে আমি আশা করব লাইক, কমেন্ট আর শেয়ারে অত্যন্তভাবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।